বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ দেশে তেল নিয়ে তিলেস্মতি চলছে। এই তেল সংকট এটি কারো তৈরি করা নয় তো? এই বিষয়টি একটি মনোযোগ দেওয়া খুব জরুরি। বিশ্ববেহায়া বাটপার ইউনূস যতগুলি গোলামি চুক্তি করেছে, দাসখত দিয়ে দেশের সম্পদ বিক্রি করেছেন, তার ভিতরে এটা হয়তো একটি। কারণ উনি কিছুদিন আগে পিটার হাসের কোম্পানির সাথে গ্যাস চুক্তি করেছেন এলএনজি আনার জন্যে। তাই হয়তো পরিকল্পিতভাবে বাংলাদেশের গ্যাস সম্পদকে ধ্বংস করা হচ্ছে। কারণ গ্যাস উত্তোলনের সাথে সাথে আমরা বায়ো প্রোডাক্ট হিসাবে অকটেন এবং ডিজেল পেয়ে থাকি, যা আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত, আমাদের বাইরে থেকে কিনতে হয় না। তবে পেট্রোল এবং অকটেন সংকট হবে কেন, এই বিষয়টি তদন্তের দাবি রাখে এবং তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এমন কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে কি, যা দ্বারা এই সংকট আপনি রাতারাতি সমাধান করবেন? এখনও সময় আছে। এই বিশ্বব্যাহায়ের কাজগুলি তদন্ত করুন, দেশকে বাঁচান। মাত্র তো শুরু। এখন তেল নিয়ে সংকট তৈরি হয়েছে, কিছুদিন পরে শুরু হবে চাল নিয়ে, ভোজ্য তেল নিয়ে। কারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2 বছরের চাল মজুত করে রেখে গিয়েছিলেন। আর মাত্র 2-3 মাস বাকি আছে। এখন পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় শেখ হাসিনার নামের চাল বিতরণ করা হচ্ছে। তার মানে ইউনূস কিছুই করেননি, কোনো চাল মজুত করেননি। আমার মনে হয় খুব দ্রুতই দেশে চাল সংকট তৈরি হবে। এই সংকট মোকাবেলায় আপনার কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে কি? এই মুনাফেক, এই বিশ্ববেহায়া মির্জাফর ইউনূস দেশের সম্পদ নষ্ট করেছেন, দেশকে ধ্বংস করেছেন। তাই অচিরে তাকে বিচারের আওতায় আনা হোক এবং চাল গ্যাস নিয়ে তদন্ত করে দ্রুত একটি যুক্তিযুক্ত সমাধান আসা উচিত, যাতে দেশবাসী অনাহারে অর্ধাহারে কষ্ট না পায়। আমি বিশ্বাস করি আপনি আন্তরিক হলে এ বিষয়গুলি অতি দ্রুতই সমাধান করা সম্ভব হবে। আর যদি না হয়, আপনার জন্যে অনেক বড় সংকট সামনে ঘনীভূত হচ্ছে। এই ইউনূসের ছত্রছায়ায়, ইউনূসের তৈরি করা জালের আপনি আবদ্ধ। সুতরাং এই জাল ছিঁড়তে হলে ইউনূসকে আপনাকে বিচারের আওতায় আনতে হবে। এই নরপিশাচের স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রত্যাহার করে একে বিচারের আওতায় আনুন, দেশকে বাঁচান। জয় বাংলা, জয় বঙ্গ।